হ্যালো। তারপরে কি অবস্থা? ওই আর কোথায় সব? হুম। আচ্ছা, আগের দিন লাস্ট ক্লাসে হচ্ছে অ্যালগোরিদম কি করাইছিলাম? কারো খেল আছে? এই শর্টেজটা আমরা কবে উঠবো একটু বলতে পারো? আচ্ছা, বাদ দেই। পড়াশোনা করো না, কষ্ট করতেও ভালো লাগে না। পড়াশোনা করলে মন খুলে কষ্ট করা যায়। যাই হোক, আজকে ধরো শেখাবো হচ্ছে হলো ব্যাক ট্র্যাকিং। কেন, বাবল শট ছাড়াও তো আরো কিছু আছে শিখাইছিলাম। ডাইনামিক অ্যালগোরিদমের ডিভাইড এন্ড আছে কনকোয়ার মেথড। ওই যে বলছিলাম, ওই একটা ব্রিটিশরা কি করতো। তারপরে জি স্যার, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড এন্ড রুল এবার মনে পড়িছে। হুম। জি স্যার। যাই হোক, তো ডিভাইড এন্ড রুল যেহেতু হইছে, তো আজকে আছে ব্যাক ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং অর্থটা কি? মানে তোমরা ব্যাক ট্র্যাকিং বলতে মানে কি বুঝো একটু বলো তো। এটা তো তোমাদের শীতে ই করে আসার কথা, পড়ে আসার কথা। হ্যাঁ। আচ্ছা, এই মানে রিকার্সিভ মানে কি বলো তো? দেখি কার মনে আছে। হুম। হ্যালো। স্যার বুঝিনি, আবার একটু বলেন। আচ্ছা, রিকার্সিভ কি? রিকার্সিভ কি? কেউ কি আর কি করবা পারবা? আচ্ছা, ফার্স্ট টাইম বলি, মানে হচ্ছে রিকার্সিভ মানে হচ্ছে যে ফাংশন, তোমরা এরকম মনে হয় করছো। রিকার্সিভ ফাংশন, যে ফাংশন নিজেকে নিজে কল করে।
হুম? কি করে? হ্যাঁ, তো নিজেকে নিজেকে কল করে। তো আমরা মূলত কেন রিকার্সিভে আসলাম, ব্যাক ট্র্যাকিং করতে গেলে মানে কোনো না কোনো জায়গায় হচ্ছে হলো এটা লাগে। মানে সচরাচর আমরা যেটা করবো তার মধ্যে সাধারণত এটা লাগে না। ব্যাক ট্র্যাকিং যে শুধুমাত্র রিকার্সিভ দিয়ে হবে তা না, আরো হইতে পারে। তো তোমরা, তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি, আরো ভালো ভালো লিঙ্ক আমি পাওয়ার পর আমি তোমাদের দিব। তোমরা হচ্ছে লিঙ্কটা আপাতত দেখবা। ব্যাক ট্র্যাকিং এর জন্য আমি তোমাদের স্ক্রিন শেয়ার করতেছি। ও মা গো, আজকে দুপুর 2টা থেকে এখনো পর্যন্ত আমি এক ফোঁটা এখনো রেস্ট পাইনি, এক ফোঁটাও না। এখন বাজে 8টা। দুপুর 2টার আগে হয়তো 1 ঘন্টার জন্য রেস্ট পাইছিলাম। 1 ঘন্টা না, 1.5 ঘন্টা। 10:30 থেকে আমি মোটামুটি ব্যস্ত, মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো? তো এইটা আমরা দেখবো, ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং ইন দিস টিউটোরিয়াল, আজকে এটা বাদ দিলাম, এখান থেকে পড়ি। A backtracking algorithm is a problem-solving algorithm that uses brute force approach for finding the desired output. এইবার কোশ্চেন আসতে পারে, তোমাদের মনে কি কোশ্চেন আসতেছে যে এই ব্রুট ফোর্সটা কি? হুম? এইটা হচ্ছে হলো কোনো একটা, মনে করো মানে ব্রুট ফোর্সটা হচ্ছে হলো কোনো একটা দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনের পসিবল সলিউশন যত উপায় হইতে পারে সব উপায় চেক করে দেন সলিউশনটা ফাইন্ড করা। মানে যত উপায় আছে সব উপায় চেক করে সলিউশন ফাইন্ড করাকে বলে মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। কি এবার বুঝছো? ধরো তুমি জানো না যে চৌমাথা থেকে, কিংবা হ্যাঁ চৌমাথা থেকে মানে বিবির পুকুর পাড় কিভাবে যায়, তুমি এটা জানো না। তো তুমি একবার মানে বটতলার দিক গেলা, আবার বটতলার থেকে আবার অন্য পাশে গেলা, আবার এক মানে রূপাতলি দিয়ে গেলা। মানে চৌমাথা থেকে কিংবা নতুল্লাবাদ থেকে যত উপায় বিবির পুকুর যাওয়া যায়, সব উপায় মানে যত উপায় বিবির পুকুর যাওয়া যায় বলে কথা না, মানে নতুল্লাবাদ থেকে যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তায় তুমি হাঁটলা এবং হেঁটে হেঁটে চেক করলা কোন রাস্তা দিয়ে বিবির পুকুর পার যাওয়া যায়। এইটা মানে গ্রুপ করছিলাম। কি এবার বুঝলা? তো এইটাই এইটাই করে হচ্ছে ব্যাকট্র্যাক করে। মানে ধরো হচ্ছে বিবির পুকুর পার তুমি আসো, মানে ধরেই নেয় এটা মানে হচ্ছে বিবির পুকুর পার। কি সমস্যা, এইটা হচ্ছে বিবির পুকুর পার, এইটা মানে হচ্ছে নতুল্লাবাদ। ব্যাকট্র্যাক করবে যে আনলেস এন্ড আনটিল, এখানে অনেকগুলো উপায় থাকতে পারে, অনেকগুলো পথ থাকতে পারে। যে পথ দেখা গেল এইখানে যে শেষ হয়েছে, একটা পথ এইখানে যে শেষ হয়েছে, এই সবগুলা পথ কিন্তু চেক করে দেন যে পথটা পাইছে বিবির পুকুর পার, সেই পথটাকে লাস্টে এই আউটপুটের দিকে নিয়ে আসবে। এইখানে এসে আউটপুট শো করবে, মানে আবার একটা ব্যাক করবে যে পথটাকে সে হচ্ছে পাইছে যে হ্যাঁ এই পথে বিবির পুকুর পার যাওয়া যাচ্ছে, এই পথটাকে ধরে তখন সে আবার আউটপুটের কাছে আসে। এই কথাটা কিন্তু হচ্ছে মনে রাখবা। এই যে আউটপুটের কাছে ব্যাক করে মানে হচ্ছে ব্যাক ট্র্যাক। কি আউটপুটের কাছে, হ্যাঁ ব্যাক করে মানে এই যে নতুল্লাবাদ থেকে সবগুলা পথ সে আগে চেক করতেছে। যদি চেক করে পায় তো ভালো, চেক করে না পাইলে ওই জায়গা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে আবার এইখানে ফিরে এসে আবার হচ্ছে অন্য পথে যাচ্ছে। যখন কোনো সমাধান পাচ্ছে, সাপোজ এইখান থেকে সে মানে নতুল্লাবাদ থেকে ওই মানে ব্যাংক যে আছে রাস্তা আছে ব্যাংক রোড, ব্যাংক রোড থেকে এইভাবে
যায় বটতলা দিয়ে চৌমাথা দিয়ে সেইখানে আসলো। সে যদি এই পথটাও পায়, সে সে এই পথটাকেও কিন্তু মানে এই ব্যাকট্র্যাক করে। কোনো সমাধানটা যদি পায়, কোনো সমাধান যদি পায়, কোনো পথে হাঁটতে হাঁটতে যদি সে সমাধান পায়, সেই সমাধানটা নিয়ে সে আবার রুটে ফিরে আসে। এটাকেই বলা হচ্ছে ব্যাকট্র্যাক। ঠিক আছে? হ্যাঁ। তো এই যে এখানে লিখছে, দা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ট্রাইস আউট অল দা পসিবল সলিউশন অ্যান্ড চুজ দা ডিজায়ার্ড অ্যান্ড বেস্ট সলিউশন। সবগুলা পসিবল সলিউশন সে নিয়ে চলে আসে এবং তার মধ্যে থেকে যেটা বেস্ট। তুমি যদি বলো যে ব্যাকট্র্যাকিং এ যেটা কম পথ লাগে সেটা চুজ করো, তাহলে ওই যে যেটা মানে এখানে করলো যে অনেকগুলা পথ আছে, অনেকগুলা পথ আছে, যেটা লাগতেছে কম, যেটা স্টেট লাগতেছে বা কম লাগতেছে, সেইটা লাগছে ফাইন্ড করতে, এটা মানে সেটা উত্তরে দিল। এই যে অনেকগুলা পথ আছে, অনেকগুলা পথ আছে, এই ডেস্টিনেশনে আছে, অনেকগুলা পথ ডেস্টিনেশনে আছে, বাট যেটা ছোট, এই সবগুলা পথের ভ্যালু কত কিলোমিটার সবগুলাই আছে, এই মূলের ধারে সবগুলা আছে, বাট যেটা ছোট সেইটা লাগছে ব্যাক করে। এই ব্যাকট্র্যাকিং এইভাবে করে। The term backtracking suggests that if the current solution is not suitable, then backtrack and মানে try other solution. যদি সুইটেবল সলিউশন না হয়, ওই যে কোনোটা অনেক বড় সলিউশন, কোনোটা ছোট, মানে কোনোটা হয়নি, সলিউশন না হলে সেটার সাথে সাথে আবার ব্যাক করে এবং ট্রাই করে আদার সলিউশন। দা এই যে আমি তোমাদের একটু আগে যেটা বললাম, মানে রিকার্সিভ, যে কিভাবে হয়, যে নিজেকে কল করে, সেটাকেই বলে মানে রিকার্সিভ। দিস অ্যাপ্রোচ ইজ ইউজ টু সলভ প্রবলেম দ্যাট হ্যাভ মাল্টিপল সলিউশন। যেটা মাল্টিপল সলিউশন আছে, মানে ধরো এই যে এই নতুল্লাবাদ থেকে এই ধরো এখানে মানে বিবির পুকুর পার, আরে দূর, এই বিবির পুকুর পার চাইলে কিন্তু অনেক ভাবে যাওয়া যায় না? এই মানে চৌমাথা যে আবার এইভাবে যাওয়া যায়, আবার চৌমাথা থেকে মানে বটতলা দিয়ে আবার এইভাবে যাওয়া যায়, তো অনেকগুলো যাওয়া যায় না? জি স্যার। তো ব্যাক ট্র্যাকিং এ এই অ্যাপ্রোচটা তখনই কাজে খাটে যেখানে মাল্টিপল সলিউশন থাকে এবং তার মধ্যে থেকে তুমি চাচ্ছ যে কোনটা সবচেয়ে ছোট সেই সলিউশনটা দিতে, সেইটাকে বলে ব্যাক ট্র্যাকিং। ইফ ইউ ওয়ান্ট অ্যান অপটিমাল সলিউশন, এই যে অপটিমাল সলিউশন, ইউ মাস্ট গো ফর দ্য ডাইনামিক। তখন ডাইনামিক, প্রোগ্রামিং। ডাইনামিকে যাব পরে। তো মেইন বিষয়টা এই যে সে সলিউশনে মানে রিস করতেছে এবং সেই সলিউশনটা ধরে সে আবার মানে এইখানে মানে ব্যাক করে, এবং যদি সলিউশন না থাকে তাহলেও সে সলিউশন না নিয়ে সে তখন ব্যাক করে। এই ধরো একটা স্টার থেকে এন পর্যন্ত ছিল, তিনটা সলিউশন আছে, তিন পথে হাঁটছে, তিন পথে হাঁটে দেখে মাঝখানে একটা পথ পায়নি, তিন পথ চেক করার পর এন্ড হয়, দেন সেখান থেকে অপটিমালটা সে করে দেয়, ব্যাক করে। ব্যাক ট্র্যাকিং ধরো এই যে ব্যাক ট্র্যাকিং এর নর্মাল সিনট্যাক্স সি প্রোগ্রামিং এ ফাংশন আকারে লেখে, এটা একটা ফাংশন ব্যাকট্র্যাক এক্স। ইফ এক্স ইজ নট এ সলিউশন, যদি সলিউশন না হয় তাহলে রিটার্ন ফলস। আর ইফ এক্স ইজ এ নিউ সলিউশন, যদি সলিউশন হয় অ্যাড টু লিস্ট অফ দ্য সলিউশন, এই লিস্টে দিয়ে দেয় এবং সাথে সাথে মানে ব্যাকট্র্যাক করে। ব্যাকট্র্যাক এক্সপ্যান্ড, মানে এক্স কে আর ভেঙে সামনে আঁকায়। এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল দেখো, এখানে দেখো একটা প্রবলেম আছে, ইউ ওয়ান্ট টু ফাইন্ড অল দ্য পসিবল ওয়ে অফ অ্যারেঞ্জিং টু বয়েজ অ্যান্ড ওয়ান গার্ড অন 3 বেঞ্চ। তিনটা বেঞ্চে দুইজন ছেলে একজন মেয়েকে যত উপায়ে বসানো যায় সেটা তুমি বার করতে যাচ্ছ। তাহলে এখানে কি আছে? না, এখানে দেওয়া আছে গার্ল শুড নট বি অন দা মিডিল বেঞ্চ, মেয়েটা মিডিল বেঞ্চে থাকবে না, এটা একটা শর্ত দেওয়া আছে। সলিউশন কি মানে তাহলে সমস্যাটা তিনটা বেঞ্চ দেওয়া আছে, দুইটা ছেলে একটা মেয়ে, যত উপায় সাজানো যায় সাজানো যাবে, কিন্তু একটাই সলিউশন যে গার্ল যাতে তিন মাঝখানের বেঞ্চে না থাকে। তো তিনজন পারমুটেশন কম্বিনেশন আছে যে তিনজনকে যে কোনো উপায় সাজানোর জন্য ফ্যাক্টোরিয়াল 3,
সেই 6টা মানে হাতে কি আছে, এই যে তার ছবিতে দিয়ে দিতে কিভাবে কিভাবে সাজানো যায়। তো এইটা হচ্ছে তার ব্যাক ট্র্যাকিং, এই হচ্ছে ট্রি। কতগুলা সলিউশন আছে। প্রথমে স্টার্ট করব B1 নিয়ে যাব, B1 বসলো, B2 কে বসালাম, B দিয়ে বসালাম, এইটা একটা সলিউশন। আবার এই B1 এই হচ্ছে B2, এই B1 মানে হচ্ছে বসলো, B1 এর পর যদি G কে বসাই তাহলে এখানে আছে শর্ত দিয়ে দিচ্ছে যে হবে না, গার্ল মাঝখানে যাবে না বসানো। জি, জি যদি মাঝখানে বসাইছি এরপরে তো হবে হচ্ছে B2, তাহলে এটা হবে না। তারপরে আবার এইখানে আসলো শুরুতে মানে হচ্ছে এইখানে নেছে B1, এইখানে নেছে B2, শুরুতে নেছে B2, প্রথমে B2 নেছে, তারপরে নেছে হচ্ছে B1, B1 কে বসাইছে, তারপরে জি কে বসাইছে, কিন্তু B2 পর যদি জি কে বসাই কাজ হবে না। এইভাবে আবার ব্যাক করবে। এবার হচ্ছে জি নিয়ে করবো, প্রথমে জি নিয়ে জি কে বসালো, তারপরে B1 B2 কে বসালো, না হয় B2 B1 কে বসালো। মোট সলিউশন পাওয়া গেছে 4টা। এটা ব্যাক ট্র্যাক করে সুন্দর করে মানে হচ্ছে করা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাক ট্র্যাক মানে এই হচ্ছে ব্যাক ট্র্যাকের থিওরি। ব্যাক ট্র্যাকের থিওরি এইটাই ব্যাক ট্র্যাকিং। আমি যদি এইখানে দেখাই টিউটোরিয়াল আছে পয়েন্টে, এখানে আছে কিনা ব্যাক ট্র্যাকিং জানি না, বাট আমি তোমাদের কাছে মনে হলো তোমাদের ব্যাক ট্র্যাকিং এর একটা জাস্ট ওভারঅল জ্ঞান না দিলে আমি সামনে আগাইতে পারতাম না। কত কিছু রয়েছে, কি পড়াইলাম নিজের কাছেই আমি শঙ্কিত। যাই হোক, ব্যাক ট্র্যাকিং এর আমি দাঁড়াও আরো কিছু বাইর করি। ইন্ট্রোডাকশন টু ব্যাক ট্র্যাকিং, এই যাচ্ছে হলো ব্যাক ট্র্যাকিং এর ইনিশিয়াল এভরিথিং এখানে দেওয়া। তো তোমরা সবাই ফিবোনাক্সি কি জানো? হোয়াট ইজ ফিবোনাক্সি? আচ্ছা, তো ফিবোনাক্সিতে যাওয়ার আগে তোমাদের আমি এটাও দিয়ে দিই, তোমরা সেই শীটটা ধরে পড়বা। কাজ হবে তোমাদের এই শীটটা ধরে বানাতে পড়া। এখানে এই যাচ্ছে এন কুইন আছে আর মানে আছে প্রবলেম আছে, এটাও পড়বা, এটা পড়বা, এটা এটা আচ্ছা হ্যাঁ এটা আছে পড়ো। এটা না পড়ে পড়বা কি? আচ্ছা তোমরা কি এই দাবা খেলছো কখনো? আচ্ছা, অনেকে দাবা মানাতে পারে না, তো এইখান থেকে একটু তোমাদের না পড়লেও হচ্ছে। এই এন কুইন প্রবলেম তোমাদের না পড়লেও হচ্ছে, তোমরা শুধু এইটাই পড়ো। তোমরা শুধু এই আছে ব্যাক ট্র্যাকিং, আমি এটা আবার দিয়ে দিচ্ছি। এই এই হচ্ছে হলো ব্যাক ট্র্যাকিং এর জিনিসপাতি গেল। এইবার স্যার যদি ব্যাক ট্র্যাক, হ্যাঁ স্যার দুইটাই দুইটাই। ব্যাক ট্র্যাকিং গুলো সবথেকে কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? হ্যাঁ, ব্যাক ট্র্যাকিং কোথায় কোথায় ব্যবহৃত না হয়, এই যে মানে আছে ডাইনামিক, যদি আছে প্রোগ্রামিং করতে যাই, ডাইনামিক প্রোগ্রামিং এ ব্যাক ট্র্যাকিং ব্যবহৃত হয়। তারপরে ধরো কোথায় কোথায় ব্যবহৃত হয়, ধরো মানে আছে পোস্টম্যান যখন এই আছে চিঠি দিতে যায় মানুষের বাড়ি বাড়ি, তখন সে আগে থেকেই ধরে নেয় যে আমি হচ্ছে কোন মানে আছে পথে গেলে ছোট হবে। যেমন ধরো আছে ফুড ডেলিভারি, একসাথে 3-4টা আছে, একটু জাস্ট মানে আছে চিন্তা করে দেখো, যে ফুড ডেলিভারি বয় সে কিন্তু শুরুতে তার কাছে 3-4টা অর্ডার একসাথে থাকলে সে আগে আছে ডিসাইড করে কোন কোন ইসে গেলে পথে গেলে আমার লাগবে ছোট, মানে হচ্ছে ছোট পথ মানে হচ্ছে ঘোরা লাগবে, ঠিক না? ঠিক কিনা? ধরো তোমার কাছে 4টা জিনিস আছে, 4টা জিনিস 4 জায়গা মানে আছে ডেলিভারি করতে হবে, এখন তুমি কিভাবে যাবা কও, বলো। যেটা সবথেকে যেটা সবথেকে কাছে আসে ওইটাই তো আমরা প্রথম থেকে শুরু করবো। যেটা সবচেয়ে কাছে একটা উপায়, আর যেটা শুধুমাত্র আছে কাছে না, যে উপায় গেলে আমার অল্প পথ মানে হচ্ছে ঘোরা লাগবে। এখন ধরো
তোমাকে যাইতে হবে মানে চারটা জায়গায়। ধরো আসো তুমি এই জায়গা আছো, একটা এই জায়গা আছে, একটা এই জায়গা আছে, একটা এই জায়গা আছে, একটা এই জায়গা আছে। হ্যাঁ, এইখান থেকে এইখানে যাইতে 1 কিলোমিটার। এইখান থেকে এইখানে যাইতে ধরো মানে আছে 10 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু এইখান থেকে এইখানে যাইতে 1 কিলোমিটার, এইখান থেকে এইখানে যাইতে ধরো 3 কিলোমিটার, আর এইখান থেকে এইখানে যাইতে ধরো মানে হচ্ছে 4 কিলোমিটার। এইবার বলো তুমি কি আগে কি এইখানে আচ্ছা এইখান থেকে এইখানে ধরো আছে 8 কিলোমিটার। এইবার বলো তুমি মানে আছে কোন দিক থেকে কোন দিকে যাবা? কি এখানে অনেকগুলো উপায় আছে না? ফার্স্টে এটা তোমার রুট, মনে করো এটা এ, বি, সি, ডি, আর এটা তোমার রুট। তাহলে দেখো তোমার কাছে কিন্তু ABCD মোটামুটি মানে মানে আছে রুট থেকে কয়টা কানেকশন আছে তোমার? এ আর ডি এর কানেকশন আছে কিনা রুটের সাথে? জি স্যার। আছে। জি কথার স্যার। উত্তর দাও না কেন? এ আর ডি, এখন তুমি চুজ করতে পারতেছো না তুমি কোন দিক থেকে যাবা, তাই না? তাহলে জি স্যার। ফার্স্টে তুমি গেলা হচ্ছে এ তে, ফার্স্টে গেলা কিসে? এ তে, এখানে তুমি লিখতা 1। এবার হচ্ছে এ থেকে কিন্তু অপশন আছে কয়টা বলো? এ থেকে দুটো পথ স্যার। আছে, জি স্যার। একটা ডি আর একটা বি। ডি তে 10, বি তে কত? 1। এইবার এই মানে বি থেকে এই ধরো এই মানে বি থেকে তোমার কি কি অপশন আছে? বি থেকে তুমি পারবা যাইতে আছে সি তে, বি থেকে একটাই অপশন সি। আরে ধুর, সি যাইতে লাগে 3, আর সি থেকে ডি, সি থেকে ধুর কি ব্যাপার, এইটা সমস্যা করতেছে না। সি থেকে ডি, এটা হচ্ছে ধরো 4। তাহলে হচ্ছে এই একটা তুমি মানে এই একটা উপায় তুমি পাইছো সলিউশন। এবার আসো হচ্ছে ডি থেকে, এ থেকে ডি তে যাইতে লাগে কতক্ষণ? 8, তাই না? জি এ স্যার। থেকে ডি তে যাইতে লাগে 8। এবার ধরো হচ্ছে ডি থেকে আর আছে কোথায় কোথায় পথ আছে কোথায়? ডি থেকে একটাই পথ আছে সি। ডি থেকে সি তে যাইতে লাগে 4, দেন সি থেকে ও না সরি, ডি থেকে যাইতে পারে এ তেও তো যাইতে পারে, ডি থেকে সি তে যায়, ডি থেকে যায় এ তে। 1 আর 10। এবার সি, সি থেকে যায় মানে হচ্ছে বি তে। তাহলে এই আর একটা সলিউশন পাওয়া গেল, সি থেকে বি তে যায় হচ্ছে সি তে। আর এইখানে এ থেকে যাবে ডি, এ, বি আর সি। এ থেকে যাবে বি তে। এই সবাই হচ্ছে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হলো বি থেকে বি না। তা যে এই যে যে আমি যে এই যে যে ভুল করতেছি, তা সেই একটা ভুল কি তোমরা দেখো? ডি থেকে যাবে সি তে, সি থেকে যাবে হচ্ছে বি। আচ্ছা, আমার কি ছিল আলটিমেট গোল কি ছিল? সবগুলো জায়গায় যাওয়া নাকি? আমার আলটিমেট গোল কি ছিল?
ফুড ডেলিভারি হ্যাঁ স্যার, প্রতিটি ওই এই যে মানে 4টা জায়গায় আমার হচ্ছে যাওয়ার একটা আছে গোল ছিল নাকি? 4টা জায়গায় যাওয়ার মানে হচ্ছে গোল ছিল নাকি? অর্থাৎ সব জায়গায় দাও। 4টা জায়গা যাওয়ার গোল ছিল। জি স্যার। এতবার জিজ্ঞাসা করা লাগে কেন? স্যার আমার নেট প্রবলেম, এবার তো আমি বলেন তো এখান বলছিলাম থেকে মানে কয়েকবার, শুনেন। হ্যাঁ হ্যাঁ, তা এইখানে দেখেন তো মোট মানে হচ্ছে কয় ভাবে 4 জায়গা যাওয়া যায়? কত? কি এইখানে মোট আছে কয়টা উপায়, যে উপায় আছে মানে এই 4টা জায়গায় যাওয়া যায়? স্যার কোশ্চেন একটু আবার বলেন স্যার, স্পেস। কোশ্চেনটা ছিল যে রুট থেকে তুমি ফুড ডেলিভারি করতেছো, 4 জায়গায় তুমি যাইতে পারবা, তোমাকে 4 জায়গা যাইতে হবে। এখন 4 জায়গায় যাওয়ার জন্য তোমাকে তোমার এখন কোন উপায় চুজ করলে তুমি সব থেকে ছোট উপায়টা তুমি বানাতে পাবা। স্যার এটা তো দেখো এইটা হচ্ছে রুট। আমাকে কে জানে জিজ্ঞাসা করছে যে ব্যাক ট্র্যাকিং কোথায় ইউজ হয়, ব্যাক ট্র্যাকিং ইউজ করে আমি দেখাই দিচ্ছি। এই যে রুট, এখানে তুমি আসো, তুমি এইখানে এ ডি এই জায়গায়, এই যে তোমার এই হচ্ছে রুট থেকে তুমি সর্বোচ্চ যাইতে পারো হচ্ছে 2 জায়গায় এ আর ডি, তাহলে হচ্ছে এই যা দুটো সম্ভাবনা আমি হচ্ছে ট্রি আঁকলাম। এবার এই যে হচ্ছে এ থেকে তুমি যাইতে পারতেছো হচ্ছে ডি তে, এ থেকে যাইতে পারো ডি তে। ওকে, সরি এই জিনিসটা হবে না। আচ্ছা, এ থেকে তুমি যাইতে পারতেছো ডি তে, এ থেকে তুমি যাইতে পারতেছো এই মানে আছে ডি তে, এই আছে ডি মানে ডি, এই যে এখানে ডি তে আসলা, এ থেকে ডি তে আসতে আসতে হলো 10 কিলোমিটার লাগে। এইবার এ আছে ডি থেকে তুমি যাইতে পারতেছো সি তে, এইটা সি লিখলা, এই সি, সি তে 4 কিলোমিটার লাগবে। সি থেকে যাইতে পারতেছো হচ্ছে বি তে, বি তে লাগলো এই হচ্ছে 3 কিলোমিটার। তাহলে দেখো এখানে যত উপায় দেওয়া যায়, এই হচ্ছে রুট থেকে যত উপায় দেওয়া যায় আমরা কিন্তু সব উপায় কিন্তু আমরা মোটামুটি এই ডেস্টিনেশন করছি। ডেস্টিনেশন মানে সব সব উপায় আমরা এই আছে 4টা জায়গায় আমরা কিন্তু হচ্ছে পৌঁছাইছি না? জি স্যার। এখন 4টা জায়গায় যদি হচ্ছে পৌঁছায়, তোমাদের কাছে কোশ্চেন যে মানে হচ্ছে কোন ভাবে গেলে সব থেকে হচ্ছে ছোট পথ অতিক্রম করতে হয়। স্যার এটা তো এ থেকে বি এবং বি থেকে সি, সি থেকে ডি। এই হচ্ছে রুট, ফার্স্টে জি স্যার। রুট, ফার্স্টে মানে রুট থেকে যাব হচ্ছে এ তে। না না না, আমাকে তখন এই যে দেখেন আমি এইভাবে সবগুলা পথ আমি আঁকাইছি। এবার সবগুলো পথ আঁকায় এই যে যে সংখ্যাগুলো পাইছি, এই যে যে সংখ্যাগুলো পাইছি, এই সংখ্যাগুলো এখনো আমি হচ্ছে যোগ করব। এইগুলো মানে হ্যাঁ এগুলো মানে হচ্ছে কিলোমিটার। হ্যাঁ এগুলো এখন হচ্ছে যোগ করি, তো ফার্স্টে এটা যোগ করি, 4 আর 3 7, 10 আর 7 17, আর 1 হচ্ছে 18। তাহলে যদি হচ্ছে এই ওয়ে ধরি তাহলে হচ্ছে 18 হয়। এখন আবার হচ্ছে এবার ধরি হচ্ছে এই ওয়ে 1 1 2 3 আর 2 5, আর সি থেকে ডি তে গেলে 4, 5 আর 4 9, তাহলে হচ্ছে এদিকে হয় হচ্ছে 18, তাহলে হ্যাঁ এবার হচ্ছে এদিকে হয় 9। এই কে বারবার জয়েন হচ্ছে আর কে মানে এই হচ্ছে বেরোয় যাচ্ছে নাকি? এদিকে 9 হয়। এবারে দেখো এদিকতে যাই, 9 আর 9 হচ্ছে 22, 22 আর 9 হচ্ছে 24, 24 আর 9 হচ্ছে 26, 26 আর 9 হচ্ছে 28, 28 আর 9 হচ্ছে 30, 30 আর 9 হচ্ছে 32, 32 আর 9 হচ্ছে 34, 34 আর 9 হচ্ছে 38, 38 আর 9 হচ্ছে 39, 39 আর 9 হচ্ছে 40, 40 আর 9 হচ্ছে 41, 41 আর 9 হচ্ছে 42, 42 আর 9 হচ্ছে 43, 43 আর 9 হচ্ছে 44, 44 আর 9 হচ্ছে 45, 45 আর 9 হচ্ছে 46, 46 আর 9 হচ্ছে 47, 47 আর 9 হচ্ছে 48, 48 আর 9 হচ্ছে 49, 49 আর 9 হচ্ছে 50, 50 আর 9 হচ্ছে 51, 51 আর 9 হচ্ছে 52, 52 আর 9 হচ্ছে 53, 53 আর 9 হচ্ছে 54, 54 আর 9 হচ্ছে 55, 55 আর 9 হচ্ছে 56, 56 আর 9 হচ্ছে 57, 57 আর 9 হচ্ছে 58, 58 আর 9 হচ্ছে 59, 59 আর 9 হচ্ছে 60, 60 আর 9 হ
8 8 আর 4 12, 12 আর 3 মানে আছে 15। আবার হচ্ছে আর একটা হয়ে আছে 10, 10 আর 3 13, 13 আর 3 16। তাহলে দেখো মাল্টিপল, এই যে 4টা ওয়ে আছে, এই 4টা ওয়েতে আমরা যাইতে পারি, যার এক একটা জায়গায় এক এক রকম লাগে। এরকম সমাধান করে মানে এই যে যে যায় গিয়ে আবার মানে আছে ব্যাক ট্র্যাক করে এই সংখ্যাগুলো নিয়ে ব্যাক ট্র্যাক করে এই সমাধানগুলো এখানে আছে মেমোরি করে, এবং আলটিমেট এই যে যেটা ছোট সেই হচ্ছে সেই সলিউশনটা নেয়। এবার বুঝছো কিভাবে ব্যাক ট্র্যাক ইউজ হয় কোন কোন জায়গা, তাইলে অ্যাপ্লাই করতে পারবা। জি তো এই হচ্ছে মেইন মানে হচ্ছে বিষয়। তো এই হলো ব্যাকট্র্যাকিং, এরকম ভাবে হয়। তো তোমরা হচ্ছে এই টিউটোরিয়াল পয়েন্টের এই ব্যাকট্র্যাকিংটাও করবা। আমার মাউসেও ঝামেলা, হ্যাঁ, লেফট ক্লিক করলে রাইট ক্লিক হয়ে যাচ্ছে। ও এটা কি একটা দিয়েছিলাম না, কি কি দিলাম? আচ্ছা ঠিক আছে, এইগুলো তোমরা দেখবা। আমি আর আজকে এই বেশি যাব না, কারণ আমি অবস্থা খারাপ আমার আজকে। আর একটা ক্লাস যদি পারি তো নিব, সেটা তোমাদের আমি আজকে জানাই দিব। ওকে, এক্সাম কালকের মধ্যে আপনারা মানে হচ্ছে রুটিন পেয়ে যাবেন।